চলুন, বর্তমানে আমরা দিল্লিতে আছি, আর দিল্লি একদিনে আমরা সব জায়গাকে দেখার চেষ্টা করব। তো আমি কোন কোন জায়গাকে দেখছি আপনাদেরকেও আমি দেখাবো। বর্তমানে আমি আছি দিল্লির জামা মসজিদের সামনেই আমাদের হোটেল আছে, সেখান থেকে আমরা টোটো করে বিস্তারিত ঘুরেছি এবং ওই দিন বিকালেই আমাদের ট্রেন আছে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আমরা যে যে জায়গাগুলো ঘুরেছি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আশা করি যে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো প্রথমে আমরা যাব দিল্লির দিগম্বর লাল জৈন মন্দির দর্শন করতে। তো আপনারাও সাথে থাকুন, মন্দিরটা খুব সুন্দর, আপনাদের অবশ্যই ভালো লাগবে। জামা মসজিদের সামনে থেকে আমরা টোটো ঠিক করেছি, ওই টোটো নিয়ে গিয়ে আমাদের দিগম্বর জৈন লাল মন্দিরের সামনে এবং লালকেল্লা গেটের সামনে, দুটো একই জায়গায়, মানে মন্দিরটা আগে, লালকেল্লার ওটা একটা গেট, ওইখানে আমাদেরকে নামিয়ে দেবে। আমাদের পার হেড 20 টাকা করে নিয়েছে। এই যে এখন আমরা দিগম্বর জৈন লালের মন্দিরের সামনেতে চলে এসেছি। টোটোওয়ালা আমাদেরকে এখানেতে নামিয়ে দিয়েছে। তারপর আমরা বাইরেটা খুব ভালো করে দর্শন করলাম, সত্যি মন্দিরটা দেখার মতো। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম সিঁড়ি দিয়ে। আগে আমরা বাইরেটা খুব ভালো করে দেখে নিলাম, চারপাশটা ঘুরে। চারপাশটা দেখলাম, রেড মার্বেল দিয়ে সব বাঁধানো আছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব দেখতে লাগছে। আর তারপর আমরা এই সিঁড়িটা দিয়ে আমরা ওপর দিকেতে উঠে গেলাম। যদিও এখানেতে বারণ আছে ছবি তোলা যাবে না, তাও আমরা একটু লুকিয়ে লুকিয়ে তুললাম, তার কারণ আপনাদেরকে দেখাতে হবে। ভিতরেতে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম যে একটা বুদ্ধ ভগবান খুব সুন্দর ভাবে বসে আছে এবং মন্দিরটার কারুকার্য এতটাই সুন্দর যে সত্যি আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। মন্দিরের ভিতরেতে 4-5খানা গেট আছে এবং 4-5খানা মন্দিরও আছে। তো 4-5খানা মন্দিরেই ওই সব বুদ্ধ ভগবানের মূর্তি রয়েছে। সিলিং থেকে শুরু করে আমি 4-5টা দেখলাম, খুব সুন্দরভাবে সাজানো আছে। অনেকে প্রার্থনা করছে, সেগুলো তো আমি ছবি তুলতে পারবো না। এরকম সব গেট আছে। তারপর আমরা মন্দিরের বাইরের দিকটা চলে আসলাম, বারান্দার দিকে সুন্দরভাবে কারুকার্য দিয়ে সাজানো রয়েছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন আমরা দেখব গৌরী শঙ্কর মন্দির। এখানেতে মা দুর্গা এবং শিব ঠাকুরের মূর্তি আছে। এছাড়াও মন্দিরের ভিতরেতে প্রবেশ করলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, তার কারণ এত সুন্দর সুন্দর মূর্তি আছে, মানে ভগবান অনেক ধরনের আপনি এখানেতে মূর্তি দেখতে পাবেন। আগে আমি বাইরেটাকে দেখে নিই, তারপর ভিতরটা দেখাবো। তো সিঁড়ি দিয়ে আমরা উপর দিকেতে উঠে গেলাম। ওঠার পর তারপরে আমরা এইসব মূর্তিগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো আছে। মূর্তিগুলো দেখার মতো, চোখ জুড়িয়ে যাবে আপনার। এবং প্রত্যেকটা মন্দিরের গেটের সামনে পুরোহিত মশাই বসে আছেন, রাম, লক্ষ্মণ আর সীতা। এটা ভোলেনাথের আর একটা দৃশ্য, সেটাও দেখলাম। আর এইগুলোকে দেখার পর তারপরে ওখান থেকে আমরা একটা বড় গাড়ি করলাম, তার কারণ এরপরে আমরা যাব দূরে এবং ওই গাড়িটাই আমাদের নিউ দিল্লি স্টেশনেতে নিয়ে যাবে। তার কারণ আমাদের 5:40-এ পূর্ব এক্সপ্রেস আছে। তো আমরা 3টের মধ্যে নিউ দিল্লিতে যাতে আমরা ঢুকতে পারি সেই ব্যবস্থা করেছি। ওখান থেকে আমরা চলে আসলাম
লালকেল্লা। লালকেল্লাতে আপনারা সবাই জানেন, যে গেছেন, ইন্ডিয়ানদের জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা 50 টাকা করে টিকিট কাটলাম। টিকিট কেটে তারপরে আমরা পায়ে হেঁটে গেটের সামনেতে গেলাম। যেখানেতে টিকিট কাটতে হয় ওখান থেকে গেট হচ্ছে 1 কিলোমিটার দূর। ওখান থেকে গাড়ি আছে, যারা না হাঁটতে পারবে তারা টিকিট কাটার পরেই গেটের সামনে যাবার জন্যে 20 টাকা করে ভাড়া নেয়। আপনি টোটোতে করে চলে যেতে পারেন, আপনি হাঁটতে যদি না পারেন। তারপর আমরা পায়ে হেঁটে গেটের সামনেতে চলে আসলাম। আর আমরা গেটের সামনে এসে দেখলাম যে দুটো কামান লাগানো আছে একদম গেটের সামনে। তারপরে আমরা ভিতর দিকেতে প্রবেশ করলাম। আপনি ভিতর দিকেতে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে ভিতর দিকে একটা মার্কেট আছে। তো আমরা মার্কেটটাকে পরিদর্শন করার পর তারপরে আমরা লালকেল্লার পিছন দিকটাতে চলে গেলাম। আর একটা গেট আছে, ওই গেটটাকে পরিক্রমা করার পর তারপরে আমরা পিছনে আরেকটা বিল্ডিং ওই দেখতে পাচ্ছি। ওই বিল্ডিংয়ে এখন আমরা যাব। বিল্ডিংয়ে আমরা যাবার পর আমরা বিল্ডিংয়ের ভিতরে যা কারুকার্য যা দেখলাম, দেখুন অ্যাকচুয়ালি এগুলো সব ব্রিটিশদের তৈরি। সুন্দরভাবে কারুকার্য, হাতের কাজ করা রয়েছে এবং ভিতরে একটি সিংহাসন মতো আছে। ওই সিংহাসনটা চারপাশটা আপনার কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। জানি না কার এটা বা কিসের জন্য। বিস্তারিত এই সিংহাসনটার কথাই আমি বলছি। এখানেতে লাইটিং এর জন্য আমি ভালোভাবে ছবিটাকে তুলতে পারলাম না। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম রাজীব গান্ধীর সমাধিস্থল। এটা হলো রাজীব গান্ধীর সমাধিস্থল। রাজীব গান্ধীর সমাধিস্থল কিন্তু আপনার এলাকা জুড়ে আছে, তা প্রায় 6 কিলোমিটার। ওটা দেখে তারপরে আমরা চলে আসলাম মহাত্মা গান্ধী সমাধিস্থল। এটাকেও আমরা খুব ভালোভাবে তো দর্শন করলাম। দর্শন করার পর তারপরে আমরা ওখান থেকে মহাত্মা গান্ধীর এই যে সমাধিস্থলটা চারপাশটা সুন্দরভাবে ঘেরা রয়েছে। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম ইন্ডিয়া গেট। ভিডিওটা আমি এখানে শেষ